2025 সালের মাধ্যমিকে ইংলিশ গ্রামার নিয়ে আজকে একটু আলোচনা করছি। যেটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে বেশ কিছু তোমাদের মাধ্যমিকে আসা বেশ কিছু গ্রামার, মানে যে ধরনের গ্রামারগুলো সাধারণত মাধ্যমিকে আসে সেগুলো কিন্তু অনেক সময় রুল না জেনেও করে নিতে পারো, শুধু একটু প্র্যাকটিস দরকার। তুমি ধরো এটার কোনো প্রপার কোনো রুল জানো না বা রুল শেখোনি, প্রত্যেকটা আলাদা আলাদা করে, সেক্ষেত্রে তুমি এই ধরনের উদাহরণ কয়েকটা তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু সহজেই কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। এগুলো সাধারণত ভুল হয় না। দেখো, নান বা নো ওয়ান বা নো বডি ক্যান ডু দিস, যে কোনো একটা থাকলো, নান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস বা নো বডি ক্যান ডু দিস থাকলো, দিয়ে তোমাকে এটাকে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনে যেতে বললো, যেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা কোয়েশ্চেনে পরিবর্তন করো সেন্টেন্সটাকে। খুব সহজে এটা করে নিতে পারবে। শুধু কি করবে, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, যে ওয়ার্ডটা থাকবে এখানে, তার জায়গায় তোমরা শুধু হু পুট করবে, তাহলেই হয়ে যাবে। হু ক্যান ডু দিস দিয়ে জিজ্ঞাসা, কোয়েশ্চেন, শুধু এই ধরনের ওয়ার্ডগুলোর জায়গায় শুধু কি পুট করবে, হু, তাহলেই কিন্তু হয়ে যাবে। হু সেড দিস দিয়ে এটাকে বললো অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে যাও। এর ঠিক উল্টা, অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে যাও। তখন কি করবে, এই হুয়ের জায়গায় তুমি এইগুলোর যে কোনো একটা বসিয়ে দাও। ধরো নান বসিয়ে দিলে বা নো ওয়ান বসিয়ে দিলে, নো ওয়ান সেড দিস দিয়ে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে গেল। অর্থাৎ এটা আর এটা ঠিক বিপরীত। এই ধরনের সেন্টেন্স থাকলে তোমাকে কোয়েশ্চেনে যেতে বলবে, আর এই ধরনের হু দিয়ে সেন্টেন্স থাকলে তোমাকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে যেতে বলবে। তাহলে দেখো, এটা খুব একটা নিয়ম, খুব একটা কিছু জটিল কিছু নয়, একটু প্র্যাকটিস করে মনে রাখলেই হবে। অনলি ম্যান ইজ এবল টু ডু ইট, কেবলমাত্র মানুষই এটা করতে সম্ভব, দিয়ে তোমাকে নেগেটিভে দিবে। কি করবে, যদি পরেরটাও দেখো একই ধরনের উদাহরণ দিয়েছি, অনলি গোল্ড ক্যান চেঞ্জ দি ইকোনমিক সিস্টেম, তো একটা দি একটা আছে, দি ইকোনমিক সিস্টেম। তাহলে এক্ষেত্রে যদি অনলি যদি থাকে দিয়ে সেটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে সেক্ষেত্রে অনলির পরের কি ওয়ার্ডটা আছে দেখে দেবে। অনলির পরে কোনো জীবিত কেউ আছে না কোনো থিংসকে বোঝাচ্ছে, জিনিসকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে যদি দেখো কেউ জীবিত কেউ আছে, সেক্ষেত্রে অনলির জায়গায় তোমরা শুধুমাত্র ব্যবহার করবে নান বাট। যদি জীবিত থাকে দিয়ে লিখে দেবে নান বাট, অনলির জায়গায় দিয়ে যা আছে তুলে দেবে, ম্যান ইজ এবল টু ডু ইট, যা আছে এরপরে পুরো লিখে দিয়ে ফুল স্টপ, শুধু এই অনলির জায়গায় নান বাট। আর যদি দেখো অনলির পরে কোনো থিংসকে বোঝাচ্ছে, জীবিত নয় এরকম কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে অনলির জায়গায় কি করে দিবে, নাথিং বাট বসিয়ে দিবে, আর কিছু না, নাথিং বাট। এইবারে দেখো, যে ভুলটা সবচেয়ে খারাপভাবে করো তোমরা এইটা করতে গিয়ে, এই যে অনলির জায়গায় তোমরা যে নান বাটটা, এই নানের বানানটা তোমরা লেখো বেশিরভাগ সবাই এই এন, নান বাট, তাহলে তো ভুল হবেই। এই নান মানে কি, এই নান কথার অর্থ সন্ন্যাসিনী, সেখানে তুমি যদি নান করে দাও তাহলে এই নান, তাহলে কি তোমাকে নাম্বার দেবে না? তাহলে স্পেলিংটা মাথায় রাখবে এনওএনই, নান বাট। তাহলে আমরা যদি থাকে অনলির পরে কোনো জীবিত কেউ যে কিছু, সেক্ষেত্রে নান বাট এনওএনই, আর যদি কোনো থিংস থাকে জীবিত নয় এরকম, তাহলে নাথিং বাট করব, দিয়ে যা আছে তুলে দেবো, নাথিং বাট গোল্ড ক্যান চেঞ্জ দি ইকোনমিক সিস্টেম, যা আছে দিয়ে ফুল স্টপ। এবারে পরেরটা দেওয়া আছে দেখো, নান বাট এ ফুল ক্যান ডু দিস, তাহলে এটা কিসে বলছে, নান বাট দিয়ে দিয়েছে, দিয়ে কিসে করতে বলছে, অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকে করতে বলছে। তাহলে কি করবে, এই নান বাটের জায়গায় শুধু আমরা অনলি পুট করবো, আর কিচ্ছু না। তাহলে অনলি ঠিক এটার বিপরীত নিয়ম, অনলি এ ফুল ক্যান ডু দিস, তাহলে হয়ে যাবে। হি ইজ আনএবল টু গো দেয়ার, সে অক্ষম সেখানে যেতে, দিয়ে এটাকে কি করতে বলছে, নেগেটিভ। এই ধরনের আন দিয়ে কোনো শব্দ যদি থাকে দিয়ে নেগেটিভ করতে বলে, খুব সোজা, নট, এই আনের জন্য একটা নট বসাবে, দিয়ে যেটা রয়েছে সেটা বসে দেবে এবল। হি ইজ নট এবল টু গো দেয়ার, তাহলেই কিন্তু হয়ে যাবে। হি ইজ আনএবল, আনের জন্যে নট,
তারপরে যে শব্দটা এবল আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে লিখবো কীরকম, হি ইজ নট এবল টু গো দেয়ার, ব্যাস তাহলে হয়ে যাবে। দি ম্যান মাস্ট ওবে দি রুলস, মানুষকে অবশ্যই মেনে চলতে হবে রুলস, দিয়ে তোমাকে এটাকে নেগেটিভ করতে বলবে। কি করব, এই মাস্টের জায়গায় শুধু আমরা বসাবো ক্যান নট বাট, এইটাই শুধু বসাবো ক্যান নট বাট কথাটা। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে দি ম্যান ক্যান নট বাট ওবে দি রুলস, এটা হলো। আবার দেখো আছে সি ক্যান নট বাট ডু ইট, ঠিক এটার উল্টা। ক্যান নট বাট থাকলে তাকে যদি তোমাদেরকে অ্যাফার্মেটিভ করতে বলে, ওই ক্যান নট বাটের জায়গায় আমরা কি বসিয়ে দেবো, মাস্ট বসিয়ে দেবো। তাহলে হবে সেন্টেন্সটা সি মাস্ট ডু ইট। তাহলে কি হবে সেন্টেন্সটা, সি মাস্ট ডু ইট। দি পোয়েট ক্যান নট বাট বি গে, কবি না খুশি হয়ে পারে না। এইরকম দিয়ে তোমাদেরকে বলবে যে ইউজ হেল্প ব্যবহার করো, বা অমিট বাটটাকে তুলে দাও, বা বলবে হেল্প ইউজ করো, যে কোনোভাবে বলবে। তখন কি করবে, নিয়মটা হচ্ছে এটা যা আছে লিখবে দি পোয়েট ক্যান নট, যা আছে এই বাটের জায়গায় কি বসাবে, হেল্প বসাবে। ইউজ হেল্প করতে বললো, তাহলে হেল্প ইউজ হলো, বাট অমিট হলো, বাট উঠে গেল। দিয়ে যে পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে, আর কিচ্ছু না। নিয়মটা কি বললাম, বাট উঠে গেল, বাটের জায়গায় হেল্প ইউজ করলাম, পরের যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক এইটা দেখো উল্টা, এইখানে হেল্প ইউজ আছে, দিয়ে তোমাকে বলবে ইউজ বার্ড, এর জায়গায় বার্ড ইউজ করতে বলবে, অমিট হেল্প তুলে দিতে বলবে। তাহলে কি করবে, এটা যা আছে লিখবে, এই হেল্পের জায়গায় কি ইউজ করবে, বাট, দিয়ে যে ভার্বটা আছে তার যে আইএনজিটা সেই আইএনজিটা তুলে দেবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। তার ঠিক উল্টা নিয়ম, অর্থাৎ এটা থেকে এটা করতে পারলে আমরা এটা থেকে এটা করতে পারবো। অর্থাৎ বার্ড থাকলে তোমাকে বলবে হেল্প ইউজ করো, আবার হেল্প থাকলে তার জায়গায় বলবে বার্ড ইউজ করো। এবারে দেখো এইটা কিন্তু যে উদাহরণটা, এটা কিন্তু প্রায় থাকে, অনেক রকমভাবে আসে। বললো হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, তোমাকে সো দ্যাট দিয়ে জয়েন করতে বললো। সো দ্যাট দিয়ে জয়েন করা মানেই সেটা হচ্ছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। অনেক সময় বলবে যে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো, আর কিছু না। তখন কি করবে দেখো, খুব সোজা। হি ইজ, ভালো করে দেখে নয়, একবার দেখে নিলেই কিন্তু পারবে। এই ভেরির জায়গায় কি করবে, এই শোটা বসাবে, সো উইক, দিয়ে পরের যে সেন্টেন্সটা শুরু হচ্ছে সেই পরের সেন্টেন্সটা শুরু হওয়ার আগেই এই দ্যাটটা লাগিয়ে দেবো। দ্যাট লাগিয়ে দিয়ে এটা যা আছে পুরাটাই তুলে দেবো, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। ভেরির জায়গায় শো লাগালাম, পরের সেন্টেন্সটা শুরু হওয়ার আগে কি লাগিয়ে দিলাম, দ্যাট, দিয়ে পরের সেন্টেন্সটা যা আছে তুলে দিলাম। মানে আমার জানারও দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই, এটাই ঠিক হয়ে যাবে। এবং এটাই হচ্ছে সো দ্যাট দিয়ে যখনই আমরা ইউজ করব সো দ্যাট, সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আর যখনই তোমাকে টু ইউজ করতে বলবে, টু ইউজ করা মানে সেটা সিম্পল সেন্টেন্সে হয়ে যাওয়া। সিম্পল সেন্টেন্সে কি করবে, টু কীভাবে করব না, হি ইজ, এটা যে লিখবো হি ইজ, এই ভেরির জায়গায় কি করব, টু করব, টু উইক। এইবারে দ্বিতীয় সেন্টেন্সে আমার যেটা মেইন ভার্ব, সেই মেইন ভার্বের আগে এই টুটা বসিয়ে দেবো। টু বসিয়ে দিয়েছি, এই টুটা বসিয়ে দেবো, টু ওয়াক। মেইন ভার্ব। তোমরা কি ভুলটা করো, এই ক্যান নটের আগে টু বসিয়ে দাও, টু ক্যান নট ওয়াক, এই ভুলগুলোই করো। কারণ মনে রাখো না, টুটা মনে রাখবে, টু যুক্ত মূল ভার্ব, এইটা হচ্ছে কি ইনফিনিটিভ বলা হয় এই ইউজটাকে, অর্থাৎ এখানে ইনফিনিটিভের ইউজে এখানে সিম্পল সেন্টেন্স হলো। নিয়মটা তাহলে কি হলো, টু এর ভেরির জায়গায় টু বসাবে, এবং সেকেন্ড সেন্টেন্সে যেটা মেন ভার্ব তার আগের দিকে টুটা বসিয়ে দেবে। তাহলে টু ইউজ হলো, টু ইউজ হলো, টু ইউজ হওয়া মানেই সেটা সিম্পল সেন্টেন্সে হয়ে যাওয়া। এবারে আছে দেখো হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল কিন্তু সে বিদ্যালয়ে গিয়েছিল। বাট দিয়ে আছে মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তোমাকে বলবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্সে যাও,
কমপ্লেক্স সেন্টেন্সে যাও। কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়া মানেই বার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো থাকবে কম্পাউন্ডে কিন্তু দিয়ে, বিপরীত সেন্টেন্স যেটা অসুস্থ কিন্তু সে স্কুলে গিয়েছিল, সেইগুলো আমরা কি দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করব? দো দিয়ে। দো কথার অর্থটা কি হচ্ছে? যদিও, দো বা অলদো, সেইটা শুধু আগের দিকে এইখানটায় আমরা বসাবো, দো দিয়ে বসাবো। দোর পরে হি ওয়াজ ইল যা আছে লিখবো, এই বারটা তুলে দিয়ে ওই জায়গায় একটা কমা দিব, তারপরে এটা যা আছে তুলে দেবো, দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে? দো যদিও হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, কমা হি ওয়েন টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। যদিও সে ছিল অসুস্থ, সে বিদ্যালয়ে গিয়েছিল, কিসে হয়ে গেল? আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে গেল। আমাদের নিয়ম কোনো জানার দরকার নেই, শুধু এইটুকু মাথায় রাখবো যে বাট থাকা মানে, বিপরীত শব্দ থাকা মানেই কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে দো দিয়ে করতে হবে। এবারে এটাকে যদি সিম্পল সেন্টেন্সে বলে, এই ধরনের কিন্তু প্রচুর পড়ে। সিম্পল সেন্টেন্সে যদি বলে, সেক্ষেত্রে আমাদেরকে ইনস্পাইট অফ ব্যবহার করব। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ এইটা আমাদেরকে ইউজ করতে হবে। ইনস্পাইট অফ দিয়ে এইখানে যে বি ভার্বটা আছে তার জন্য আমরা বিং করে দেব। ইনস্পাইট অফ বিং ইল দিয়ে যা আছে এটা লিখে দেবো, হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। অসুস্থ, এই ইনস্পাইট অফ কথার অর্থ হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ অসুস্থ হওয়া সত্ত্বেও সে বিদ্যালয়ে গিয়েছিল। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। অর্থাৎ যে সেন্টেন্সটা বার্ড দিয়ে যুক্ত থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হলে আমরা দো দিয়ে করব, আর সিম্পল সেন্টেন্সে করতে হলে সেটা ইনস্পাইট অফ দিয়ে আমরা করব। ইনস্পাইট অফ দিয়ে নিয়মটা কি? ইনস্পাইট অফের পরে এখানে যে বি ভার্বটা থাকবে তার জন্য আমরা বিং করব, দিয়ে ইল, বা ইনস্পাইট অফ হিজ ইলনেস করা যায়, দুটো করা যায়। ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, দুভাবে করা যায় এটা। টিচার সেট, শিক্ষক মহাশয় বলেছিলেন, ওয়েল ফ্লোটস অন ওয়াটার, যে তেল জলের ওপর ভাসে, দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি। দেখো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এই যে ইনভার্টেড কমার ভেতরের অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি কোনো চিরন্তন সত্য থাকে, এই ধরনের যে তেল জলের উপর ভাসে, আর্থ মুভস রাউন্ড দি সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই ধরনের যদি চিরন্তন সত্য কোনো কথা থাকে সেক্ষেত্রে খুব সহজে কিন্তু তোমরা এটা করে নিতে পারো। যদি কোনো রকম বেশি কোনো রুল নাও জেনে থাকো ন্যারেশন চেঞ্জের, সেক্ষেত্রে কিন্তু সহজেই করে নিতে পারো। এই ইনভার্টেড কমা ওঠার জায়গায় শুধু দ্যাট বসাবে, এটা যা আছে পুরো তুলে দেবে, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ চিরন্তন সত্য যদি কোনো শব্দ মানে বাক্য থাকে, ইনভার্টেড কমার ভেতরের অংশটা দ্যাট দিয়ে সেটা পুরোটাই তুলে দিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ হি স ইট, যেইমাত্র সে এটা দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। নো সুনার দেন দিয়ে যদি তোমাকে করতে বলে, এগুলো কিন্তু প্রায় মাধ্যমিক পরীক্ষায় পড়ে। বারবার বলছি, এই ধরনের উদাহরণগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যখনই অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকবে সেটাকে নো সুনার দেন দিয়ে বলে, বা অনেক সময় এই সেন্টেন্সটা তুলে বলে নেগেটিভে করো, সেই মানে নেগেটিভে করা মানেই আমাদের এই নো সুনার ইউজ করা, মানে মাথায় রাখবে। তাহলে প্রথমেই নো সুনার কথাটা ব্যবহার করো, নো সুনার। এইবারে দেখো যে এইখানে সাবজেক্টের পরে এখানে ভার্বটা কি আছে, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এই নো সুনারের পরে ডিড লাগিয়ে দাও, একটা ডিড। যদি সাবজেক্টের পরে এখানে ভিটু ফর্ম থাকে তাহলে এখানে ডিড লাগিয়ে দাও, দিয়ে এইখান থেকে লিখে যাবে পরপর হি। যেহেতু এটা ডিড করে দিয়েছিলাম তাহলে এইখানে আমরা এর প্রেজেন্ট ফর্মটা শুধু লিখব সি। ইট। এইবারে দ্বিতীয় যে ভাগটা শুরু হওয়ার আগে এই দ্যানটাকে লাগিয়ে দাও, এখানে নো সুনার লাগিয়ে দিয়েছি, এইখানে দ্বিতীয় ভাগটা শুরুর আগে দ্যান লাগিয়ে দিয়ে দ্বিতীয় ভাগটা যা আছে তুলে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে হবে নো সুনার ডিড হি সি ইট দেন হি র্যান অ্যাওয়ে। এটাও করতে পারো, এই ডিডের জায়গায় তোমরা হ্যাড বসাতে পারো, এবং তখন এইখানের যে ভার্বটা তার ভিথি ফর্ম ব্যবহার করতে হবে সিন, হ্যাড সিন করতে পারো, বা এটাও করতে পারো। এখানে যদি পাস্ট ফর্ম দেখো এখানে ডিড করব, দিয়ে লেখার সময় এখানে এর প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। এবারে আছে ধরো হি ইজ এ টিচার, হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, দিয়ে এটাকে নট অনলি বাট অলসো দিয়ে করতে বলেছে, বা কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। নিয়মটা
যতটা এক আছে সেই অংশটা তোলো, হি ইজ। এইবারে এইখানে প্রথম যে নট অনলি, প্রথম অংশটায় নট অনলি পুট করে দাও, নট অনলি দিয়ে এটা লিখে দাও এ টিচার, দ্বিতীয়টা শুরুর আগে লিখে দাও বার্ড অলসো, দিয়ে দ্বিতীয়টা লিখে দাও এ সোশ্যাল ওয়ার্কার। তাহলে যে অংশটা বার পর্যন্ত এক আছে সেই অংশটা লেখার পরে আমরা নট অনলি ব্যবহার করলাম, দিয়ে এটা বসলো, দ্বিতীয়টা শুরুর আগে আমরা বার্ড অলসোটা ব্যবহার করলাম, দিয়ে এইটা বসিয়ে দিলাম এ সোশ্যাল ওয়ার্কার। তাহলে দেখো আমরা কিন্তু বেশ কিছু মানে নিয়ম না জেনে বেশ কিছু উদাহরণ, যেগুলো সাধারণত গত মাধ্যমিক পরীক্ষাগুলো এসেছিলো, এরকম অনেক উদাহরণ তোমরা মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার যদি খোলো এই ধরনের গ্রামার প্রায়ই দেখবে। আর এগুলো কিন্তু একটু নিজেদেরকে যদি প্র্যাকটিস করে নাও, রুল আমি ধরলাম তুমি শিখোনি জানোনি, তাহলে এই ধরনের উদাহরণগুলো একটু প্র্যাকটিস করে নিলে কিন্তু তোমরা সহজেই গ্রামারগুলো পরীক্ষায় করে আসতে পারবে।